আমরা ভালোবাসা দিয়ে পরিবার, ভালোবাসা দিয়ে আপনজন প্রতিবেশীকে, ভালোবাসা দিয়ে সমাজকে, ভালোবাসা দিয়ে দেশকে, ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে চাই। বলেন ইনশাআল্লাহ। কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। 3 দিনের বেশি একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে রাগ করে থাকতে পারবে না। জোরে বলেন পারবে না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে হৃদয়ের সব টুকুন ভালোবাসা মায়া মহব্বত উজাড় করে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা সবাই পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات وعملوا صالحا إني بما تعملون عليم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ولا يحل لمسلم أن يهجر أخاه فوق 3 أيام رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه اللهم بارك عليه। মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তার শেখানো ভাষা, তার শেখানো জবান দিয়ে, তার শেখানো বাক্য দিয়ে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর তারই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর রূহ মুবারকে অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে সহ তাম
বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে মানুষকে আল্লাহ যেমন রেগে যাওয়ার জন্য সেন্টিমেন্ট তার দিয়েছেন, ঠিক তেমনি ভালোবাসার জন্য অন্তর দিয়েছেন। অথচ আমরা রেগে যাওয়াটাকে বেশি প্রাধান্য দিই, গুরুত্ব দিই। মিলে যাওয়া, মিল করিয়ে দেওয়া, রাগ না করা, ভালোবাসা দিয়ে জয় করার জিনিসটাকে আমরা পিছনে ফেলে দিই। আমার আজকে খুতবার শুরুতে হাদিস যেটা তেলাওয়াত করেছি, সহিহ বুখারীর 6065 নাম্বার হাদিস, এটা দিয়েই শুরু করতে চাচ্ছি। আমরা ভালোবাসা দিয়ে পরিবার, ভালোবাসা দিয়ে আপনজন প্রতিবেশীকে, ভালোবাসা দিয়ে সমাজকে, ভালোবাসা দিয়ে দেশকে, ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে চাই। বলেন ইনশাআল্লাহ। কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন। মেজাজ, রেগে যাওয়া, এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। ভালোবাসা দিয়ে আমাদেরকে গোটা বিশ্ব জয় করতে হবে। যদি বলেন এটা কেন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসটাতে কি বলা হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলমানের জন্য 3 দিনের বেশি একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে রাগ করে থাকতে পারবে না। জোরে বলেন পারবে না। আমার বানানো কথা না, সহিহ বুখারীর 6065 নাম্বার হাদিস, এটাই তেলাওয়াত করেছি। তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কোনো কারণে যদি মন ছুটাছুটি হয়, রাগারাগি হয়, একটু মনোমালিন্য হয়, তাহলে পারে 3 দিনের বেশি যাতে না হয়। 3 দিনের ভিতরেই এর সমস্যার সমাধান করে মিল মহব্বত করে আবার চলতে হবে। কিন্তু ব্যাখ্যা দিলে অনেক বড় হয়ে যাবে। আমাদের সমাজে বা বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাচ্ছে, একজন প্রতিবেশীর সাথে আরেকজন প্রতিবেশী, বাবা ছেলে, চাচা ভাতিজা ইত্যাদির সাথে সম্পর্ক ছিন্ন করা যুগের পর যুগ চলে যাচ্ছে, এখনো মিল হয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই হাদিস থেকে আজকে দীপ্ত কণ্ঠে আমরা ঘোষণা দিলাম, আপনাদেরকে শ্রবণ করতে হবে এবং মানতে হবে। 3 দিনের বেশি রাগ করে থাকা যাবে না। আমি আলোচনার বিষয় চেঞ্জ করি নাই, আজকে শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, লোকমান হাকিম একজন ছিলেন জ্ঞানী মানুষ, পণ্ডিতের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে অনেক বেশি জ্ঞানী ছিলেন। তাই আমরা লোকমান হাকিমের উপদেশটা আমাদের পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ের উপরে আলোচনা চলছে। যেটা লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে, তার পরিবারকে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলো আমরা আমাদের পরিবারে যদি অ্যালাউ করি তাহলে অনেক বেশি উপকার পাব। তাই আপনাদের সম্মুখে এই আলোচনা পেশ করা। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা মুমিনুন এর 51 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ। একজন না, শুধু একজন না, এখানে রাসূল বলতে শুধু একজন রাসূলকেই বোঝানো হয় নাই, যত রাসূল পৃথিবীতে এসেছেন সবাইকে টেনেই বোঝানো হচ্ছে। তাফসিরে দেখলাম, হে রাসূলগণ, স্পেশালি আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েও বলানো হচ্ছে, হে রাসূল, হে রাসূলগণ, তোমরা হালাল খাবার গ্রহণ করো, হালাল খাবার গ্রহণ করো, সৎ কাজ করো। জেনে রাখবে সব বিষয়ের উপরে আমি হচ্ছি জ্ঞানী। অর্থাৎ আল্লাহ বলছেন, আমার চাইতে জ্ঞানী আর কেউ নেই। এজন্য আমাদের 2 নম্বর আজকে খুতবার শিক্ষা হচ্ছে, আমাদের হালাল খাবার খেতে হবে।
হারাম খাবার দ্বারা রক্ত মাংস তৈরি করবেন না, করব না। হারাম আপনার পেটে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি শুধু না, প্রত্যেক নবী রাসূলকে দিয়ে আল্লাহ বলেছেন তোমরা হালাল খাবার, পবিত্র খাবার গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, যে হাদিস এবং আয়াতটা বললাম সেটাও লোকমান হাকিম আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন। শুধু তাই নয়, গত 2 সপ্তাহ যাবত যে আলোচনা চলতেছিল লোকমান আলাইহিস সালামের উপদেশ তার সন্তানের উপরে, সেটা কোরআন হাদিস থেকে বলা হয়েছে। আজকে ইতিহাস থেকে, তার ওই জীবনী থেকে অমূল্য কিছু উপদেশ যা তার সন্তানকে, পরিবারকে দিয়েছিলেন। আমি ব্যাখ্যা ছাড়াই খুব শর্টকাটে বলবো। আপনারা আজকে জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট, এটা আমি বিশ্বাস করি। আপনারা যথেষ্ট জ্ঞানী মানুষ, একবার একটা শব্দ বললে বেশি বলা লাগে না, সেটার ভূমিকা পালন করবেন। সময় শেষ, আজকে শেষ করব, তো এজন্য খুব মূল কথাটা বলবো, আশা করি বুঝবেন। অমূল্য উপদেশের 1 নম্বরে লোকমান হাকিম তার সন্তানকে বললেন, বাবা, দুনিয়া একটি গভীর সমুদ্রের মতো, যাতে বহু মানুষ ডুবে আছে। তুমি দুনিয়ার ওই সমুদ্রে তাকওয়াকে কিস্তি বানাবে, যাতে ঈমান বোঝাই থাকবে, যার পাল হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। তাহলে হতে পারে তুমি ডুবে যাওয়া থেকে বেঁচে যাবে, অন্যথায় ডুবে যাবে। এক একটা কথা অনেক পৃষ্ঠে ব্যাখ্যা দিলে শেষ হবে না। 2 নম্বরে, যার নাফস তার নিজের জন্য উপদেশ দানকারী হবে, সে আল্লাহর হেফাজতে থাকবে। যে নিজে মানুষের মাঝে ইনসাফ কায়েম করবে, আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়িয়ে দিবেন। আল্লাহর আনুগত্য করতে গিয়ে, দাসত্ব করতে গিয়ে, তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তোমাকে লাঞ্ছিত অপমানিত হতে হয়, যেই পরিমাণ লাঞ্ছিত অপমানিত হবে এর চাইতে বেশি সম্মান ইজ্জত তোমাকে আল্লাহ দিবেন। বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা দেওয়ার সময় নেই। 3 নম্বর, সন্তানকে আদব আখলাক শিক্ষা দেওয়ার জন্য প্রহার করবে, মারবে। কেমন মারবে? সন্তানকে মারাটা, প্রহার করাটা দিন, আদব, আখলাক শিক্ষা দেওয়ার জন্য মারাটা এতটাই জরুরি। একটা জমিনের জন্য যেমন পানি জরুরি, পানি ছাড়া কি ফসল হয়? তাহলে একটা মরা জমিনকে পানি দিয়ে জীবিত করাটা যেমন জরুরি, সন্তানকে আদব আখলাক দ্বীনি শিক্ষাই দেওয়ার জন্য তেমন প্রহার করা, মারাটা তেমন জরুরি। অথচ মসজিদ মাদ্রাসা বলেন অথবা নিজের ক্ষেত্রেই এতটাই মানুষ সন্তানের প্রতি ভালোবাসা সৃষ্টি করে যে তাদেরকে একটা প্রহার তো দূরে থাক, জোরে কথা বলতেও দিবে না। আহা, আদব আখলাকের জন্য মারতে এমন মারা না যেটাতে মেরে হাড্ডি গুঁড়া করে দেওয়া হয়, এটা না। এমন শাসন করা, এমন মারা, এমন মৃদু আঘাত করা যেই আঘাতে, যে শাসনে বাচ্চাটা বুঝতে পারে যে আমি ভুলের মধ্যে আছি, কারণ সে তো বাচ্চা। 4 নম্বর, বৎস ঋণ করা থেকে দূরে থাকবে, কারণ ঋণ দিনের বেলা লজ্জা লাগায় আর রাতের বেলা পেরেশানি বাড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? 5 নম্বর, হে প্রিয় বৎস, আল্লাহর উপর এত বেশি আশা রাখো যাতে নাফরমানি করার কারণে ধরা না খাও, আর তাকে এত বেশি ভয় করো যাতে রহমত থেকে নিরাশ না হও। 6 নম্বরে, যে ব্যক্তি মিথ্যা বলে তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় বাবা, তাই তুমি মিথ্যা বলবে না, সদা সত্য কথা বলবে। যার চরিত্র নষ্ট হয়ে যায় তার পেরেশানি বেড়ে যায়। বিরাট পাথর সরানো অনেক সহজ, কিন্তু অবুঝকে বোঝানোটা কঠিন। 7 নম্বরে, জানাজার নামাজে বেশি বেশি যাবে বাবা, কিন্তু বিয়ের অনুষ্ঠানগুলোতে যথাসম্ভব কম যাবা।
জানাজায় গেলে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়, ঠিক না বেঠিক? বিয়ের অনুষ্ঠানে গেলে কম যেতে বললেন কেন? বিয়ের অনুষ্ঠান দুনিয়ার প্রতি আকর্ষণ করে দেয়। আমার কথা না, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন। 8 নাম্বার, হে আমার প্রিয় সন্তান, আমি আমার এই জীবনে বড় পাথর, লোহা, অসম্ভব ভারী জিনিস মাথায় বহন করেছি, কিন্তু এগুলো আমার কাছে ভারী বোঝা মনে হয় নাই। যতটা ভারী বোঝা মনে হয়েছে মন্দ প্রতিবেশী। ঠিক না বে ঠিক? আপনার বাড়ির পাশে যদি একটা মন্দ প্রতিবেশী থাকে, আপনার ওখানে বসবাস করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। এজন্য আমরা প্রতিবেশীকে কষ্ট দেব না, নিজে মন্দ প্রতিবেশী হব না, অন্য কেউ হতে দেব না। সুব্যবহার, আচর ব্যবহার ভালো করে সবাইকে আমরা সুন্দর প্রতিবেশী বানাবো। 9 নম্বরে, বৎস এত মিঠা হবে না যাতে গিলে খাওয়া যায়, আবার এত তিতা হবে না যা ফেলে দিতে হয়। মধ্যম পন্থা অবলম্বন করবা। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যতটুকু রাগা দরকার, হুঙ্কার দেওয়া দরকার, কাজ করা দরকার করবা। আর ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে যেই পরিমাণ ভালো ব্যবহার মানুষের সাথে করা দরকার করবা। মানে তিতাও হবে না, মিঠাও হবে না, মাঝামাঝি হবা। 9 নম্বরে গেল। 10 নম্বরে, তোমার খানা পিনা, খাদ্য, তোমার খাদ্য খানা পিনা যাতে করে পরহেজগার লোকেরা খায়। আর কোনো সমস্যায় যদি পড়ো তাহলে পারে তুমি যাবা আলেম ওলামাদের কাছে, আলেমদের কাছ থেকে সমাধান নিবা। ঠিক না বে ঠিক? এটা কি অন্যায় কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হচ্ছে আলেমগণ। সম্পদের দিক দিয়ে না, ধন সম্পদের দিক দিয়ে না, বংশের দিক দিয়ে না, আলেম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হচ্ছে আলেম ওলামাগণ। কিসের জন্য? জ্ঞানের জন্য। অথচ আলেম সমাজকে খাটো করবার জন্য, অপমান করবার জন্য, বেইজ্জতি করবার জন্য সমাজে, রাষ্ট্রে অনেক মানুষ আবু জেহেলের বাচ্চাদের মতো, আবু জেহেলের মতো ব্যবহার করে। ঠিক না বে ঠিক? এটা উচিত নয়। কারণ আপনি আলেমদেরকে সম্মান করতে যদি না পারেন, আপনি কোথাও কোনোদিন সম্মান পাবেন না। নবীর ওয়ারিসদেরকে সম্মান করতে না জানলে আপনি আপনার স্ত্রীর কাছে পাবেন না, সন্তানদের কাছে পাবেন না, গ্রামবাসীর কাছে পাবেন না, কারো কাছেই পাবেন না। শুধু গ্রাম না, সন্তান না, স্ত্রী না, আখিরাতে আল্লাহ পাকের কাছেও আপনি সম্মান পাবেন না। লিখে নেন ডায়েরিতে কথা, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এজন্য আলেমদেরকে সম্মান যতটুকু পারবো আমরা দেওয়ার চেষ্টা করব, কারণ তারা নবীর উত্তরসূরি। এজন্য বলতেছিলাম, কোন সমস্যায় পড়লে বাবা আলেমদের কাছে যাবা, ওলামাদের কাছে যাবা, আর কারো কাছে সমস্যার সমাধান নেওয়ার জন্য যাবা না। এই চেয়ারে থাকাটা খুবই সহজ। তালাকের বিষয়ে জানতে আসেন, তারপরে আকিকার বিষয়ে জানতে আসেন, ইসলামের নানান বিধিবিধান সম্পর্কে জানতে আসে অনেকে আলেমদের কাছে। নির্দ্বিধায়, বিনা পরিশ্রমে, বিনা কষ্টতে এই ফতোয়াটা, সঠিক সমাধানটা দিয়ে দেওয়া হয়। অথচ আইনি প্রক্রিয়ায় কোনো ব্যক্তি যদি উকিলের কাছে যায়, ব্যারিস্টারের কাছে যায়, 2000 টাকার নোট দুখান ফেলতে হবে, 1000 টাকার নোট, তারপরে কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আপনাদের যতটুকু সাধ্য আছে, আমি যোগ্য না হলেও এই চেয়ারে যতদিন আল্লাহ রেখেছেন ততদিন আপনাদের উচিত সম্মানের সাথে, আমাকে না সব আলেমদের কি বলতেছি, সব আলেমদের প্রতি ভক্তি এবং সম্মান রেখে কথা বলা উচিত। 7 নাম্বার, 10 নাম্বার গেল। 11 নাম্বার, বৎস, যদি তুমি কাউকে ভাই বানাতে চাও তাহলে তাকে আগে রাগাবে, রাগান্বিত করবে, টেস্ট করবে, রাগিয়ে টেস্ট করবে। রাগান্ত অবস্থায়, রাগান্বিত অবস্থায় সে যদি তোমার প্রতি ইনসাফ কায়েম করে, ইনসাফপূর্ণ আচরণ করে,
তাহলে তার সাথে তুমি ভাই বানাবা তাকে। আর যদি ইনসাফপূর্ণ আচরণ না করে তাহলে তার কাছ থেকে বেঁচে চলো বাবা। 12 নম্বরে, তোমার কথা যদি মিষ্টি হয়, চেহারা যদি হাস্যোজ্জ্বল হয়, তাহলে তুমি দানকারী যারা দান করে তাদের চেয়েও তুমি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 13 নম্বরে, বৎস, তোমার বন্ধুদের নিকট তুমি নিজেকে এমন ভাবে উপস্থাপন করো তুমি না থাকলে তোমাদের বন্ধুদের কোনো ক্ষতি হবে না, সমস্যা হবে না, কোনো কাজে আটকিবে না। কিন্তু তোমার বন্ধুরা না থাকলে তোমার কাজ আটকে যাবে, এমন আচরণ এমন ভাবে উপস্থাপন করো। মানে বুঝাতে চাইলো তুমি না থাকলে তোমার বন্ধুরা যেন ঠেকে না যায় এমন আচরণ করো, কিন্তু তুমি ঠেকবে না, তোমার বন্ধুদের প্রয়োজন হবে তোমার কাজে। 14 নম্বর, ওই ব্যক্তির মতো হও যে মানুষের কাছে প্রশংসা চায় এবং নিন্দা না। এ অবস্থায় সে নিজে কষ্ট পেলেও মানুষ তার থেকে শান্তি পায়। এই হচ্ছে 14টি উপদেশ। এবার লোকমান হাকিম আলাইহিস সালাম বিছানায় পড়ে গেলেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কিন্তু উপদেশ দেওয়া বন্ধ করে নাই। সর্বশেষ উপদেশগুলো লোকমান হাকিম তার পরিবার তথা সন্তানকে দিয়েছিলেন 6টা। কষ্ট না হলে বলেন তো কয়টা? 6টা উপদেশ দিয়েছিলেন। একটু কর্ণপাত করি, কাজে লাগতে পারে। কতদিন হয়তো আর এই আলোচনাটা নাও পেতে পারি। মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় লোকমান হাকিম তার সন্তানকে লক্ষ্য করে বললেন, বাবা, আমার মৃত্যুর সময় চলে এসেছে। আমি আমার জীবনে তোমাকে কল্যাণের পথে রাখার জন্য, থাকার জন্য অনেক উপদেশ দেওয়ার সুযোগ পেয়েছি বাবা। আমি আরো কয়েকটা উপদেশ তোমাকে এই মৃত্যুর শয্যায় শুয়ে শুয়ে দিতে চাই। তার 1 নম্বরে হলো, দুনিয়ার কাজ কম করবে, আখিরাতের কাজ বেশি বেশি করবে। করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মরে দেখেন 1 মাস 2 মাস 3 মাস পর আপনার নামটা আপনার পরিবার ভুলে যাওয়ার কথা। এমনই জীবন তুমি করিবে গঠন, মরণের মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সমাজে, পরিবারে, আত্মীয় স্বজনদের মাঝে এমন আচরণ, এমন কাজ করে যান যেই কাজের বিনিময়ে কিয়ামত পর্যন্ত আপনার নামটা স্বর্ণ অক্ষরে মানুষের মেধায়, ব্রেনে রেখে দেওয়া যায়। দুনিয়ার কাজ কম করো বাবা, আখিরাতের কাজটা বেশি করবে। 1 নম্বর গেল। 2 নম্বর, আল্লাহর ইবাদত একনিষ্ঠভাবে করবে। একনিষ্ঠর ব্যাখ্যা অনেক বেশি, হক আদায় করে করবে, লোক দেখানো না। 3 নম্বর, সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণে রাখবে। 4 নম্বর, নিজের নাফসকে নিয়ন্ত্রণ রাখবে। নাফস অনেক সময় কুমন্ত্রণা দেয়, পাপ কাজ করতে ইত্যাদি ইত্যাদি। এই নাফসটাকে নিয়ন্ত্রণ রাখবে বাবা। 6 নম্বরে, 5 নম্বরে, জাহান্নামের শাস্তি যদি সহ্য করতে পারো, মনোযোগ আছে? জাহান্নামের শাস্তি যদি তুমি সহ্য করতে পারো তাহলে পাপ কাজ করবে। কি অমূল্য কথা, একটু জোরে বলি সুবহানাল্লাহ। জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা যদি তোমার থাকে বাবা, তাহলে তুমি পাপ কাজ করবা। বলেন তো, জাহান্নামের শাস্তি কি পৃথিবীর কেউ সহ্য করার ক্ষমতা রাখে? কেউ রাখে না। এভাবেই তিনি বললেন। সর্বশেষ 6 নম্বর বললেন, কখনো যদি গুনাহ করার ইচ্ছা জাগে তাহলে এমন একটা জায়গা বেছে নেবে যেই জায়গাতে আমার রব এবং ফেরেশতারা দেখে না। সুবহানাল্লাহ বলবো না? বলেন তো, আমার আল্লাহ পাকের দৃষ্টিকে এড়িয়ে কোনো জায়গায় কোনো কিছু করা যাবে? আল্লাহ দেখেন না এমন কোনো জায়গা আছে? সেটা হতে পারে কাঁচের তৈরি, ওয়াটারপ্রুফ কাঁচের তৈরি ঘর যদি হয়, আমার ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতা এবং আমার আল্লাহর দৃষ্টি সেখানেও যাবে। এমন কি তিমির অন্ধকারও যদি সেখানে হয়, ঘটঘটে অন্ধকারও যদি সেখানে হয়, তবু আমার রবের দৃষ্টিকে ফাঁকি দেওয়ার সুযোগ কারো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য পাপ যদি করার ইচ্ছা জাগে বাবা, করবা, সমস্যা নাই। তবে আমার
আল্লাহর ফেরেশতারা এবং আল্লাহ পাকের যেখানে দেখবে না এমন জায়গা যাবে। এমন কোনো জায়গা নাই যেখানে ফেরেশতারা এবং আল্লাহর দৃষ্টি যায় না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে কথাই বলতে চাই, সেটি হলো লোকমান হাকিম আলাইহিস সালামকে, লোকমান হাকিম আলাইহিস সালাম একদিন একটা মজলিসে হিকমত এবং জ্ঞান শিক্ষা দিচ্ছিলেন, দিন শিক্ষা দিচ্ছিলেন, হিকমত শিক্ষা দিচ্ছিলেন, জ্ঞান শিক্ষা দিচ্ছিলেন, দিন শিক্ষা দিচ্ছিলেন। সবাই শিখতেছিলেন। হঠাৎ করে একজন হাত তুলে দাঁড়িয়ে গিয়ে বলল, লোকমান, ও লোকমান, তুমি কি সেই লোকমান যে আমার বাড়িতে ছাগল চড়াইতে, বকরি চড়াতে? লোকমান হাকিম বললেন, জি, আমি সেই লোকমান যেই লোকটি আপনার বাড়িতে ছাগল চড়াতাম। একটু বলে আলহামদুলিল্লাহ। তার মানে ছাগল চড়াটা, মুচিগিরি করাটা, কাঠমিস্ত্রির কাজ করাটা, মুদিখানার দোকান, সামান্য ব্যবসাও যদি সেটা হয়, হালাল যদি হয়, সেটা ওরা খুশি থাকতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব কোনো ব্যবসাকেই ছোট ভাববো না। কোনো আপনার আমার কোনো মুসলমানকে ছোট কাজ করতে পারে, যদি সেটা হালাল হয়, কখনোই তাকে খোটা দেব না। তিনি বলেন, হ্যাঁ, গর্বের সাথে তিনি বললেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি, সেই লোকমান যেই লোকমান আপনার মতো বাড়িতে ছাগল চড়িয়েছি, বকরি চড়িয়েছি। আচ্ছা বাবা, তুমি এত বড় আলেম, তুমি এত বড় জ্ঞানী, তুমি এত বড় হিকমতপূর্ণ ব্যক্তি, কিভাবে হইলে? কিভাবে এত জ্ঞান তুমি আল্লাহর কাছ থেকে পেলে? তখন ওই লোকটির জবাবে দুইটা বর্ণনা এসেছে। এক বর্ণনায় তিনি বললেন, আমি দুইটা কাজ করি। কষ্ট না হলে বলেন তো কয়টা? দুইটা কাজ করি। এর কারণেই হয়তো আমার রব আমাকে এলেম এবং হিকমত দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে, আমি সব সময় সত্য কথা বলি, নিয়মিত সত্য কথা বলি, সত্যের প্রতি অবিচল থাকি, অটল থাকি। সত্যকে ছাড়া আমি কোনো কিছু বুঝি না। সদা সর্বদা আমি এক নম্বরে সত্য কথা বলি। বলেন সুবহানাল্লাহ। কখনোই মিথ্যা বলবো না। মিথ্যা বলে, একটা মিথ্যা বললে ওটাকে ঢাকতে আরো 5টা মিথ্যা না বললে ঢাকা যায় না। টেস্ট করে দেখবেন, নাহলে অথবা আপনার টেস্ট করতে বলছি না, হয়তো আপনার জীবনে খেয়াল করেছেন। যদি সত্য বলেন তাহলে আল্লাহ সাহায্য করবেন ওটাকে মেকআপ করব, ওটা কভার করবার জন্য আল্লাহ সাহায্য করবেন। 2 নম্বরে, অনর্থক অপ্রয়োজনীয় কথা আমি কোনোদিন বলি নাই। প্রয়োজন যতটুকু ততটুকুই কথা বলেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য আরেকটা বর্ণনায় ওই লোকটির জবাবে, যার বাড়িতে ছাগল চড়িয়েছিলেন, ওই লোকটির জবাবে 9টা কথা বললেন যে আমি 9টা কাজ করি। হয়তো এই 9টা কাজের জন্য আল্লাহ আমাকে হিকমতপূর্ণ এবং জ্ঞানী বানিয়েছেন। তাও তার অহংকার নাই। জানতে চাইলেন, তাই তিনি বললেন। 1 নম্বরে, নিজের চোখের দৃষ্টিটা, চোখের নজরটা নিচে রাখতেন, সব সময় দৃষ্টি অবনত রাখতেন। এটা তার শুধু কথা না, আল্লাহ পাক নিজেই বলেছেন সূরা নূরের 30 নম্বর আয়াতে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে, দৃষ্টিকে অবনত রাখে। 2 নম্বরে, জবান নিয়ন্ত্রণ করা। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি আমি এমন কোন কথা মুখ দিয়ে বের করি না যেই কথা রবের রেকর্ড করে না। সুবহানাল্লাহ বলতেছে, করে না। প্রত্যেকটি কথা আল্লাহ পাক রেকর্ড করছেন, সংরক্ষণ করছেন। সেদিন আমাদের সব কথা রেকর্ড প্লে করে বাজাই দিবেন, ওপেন করবেন। 3 নম্বরে, হালাল রিজিকে সন্তুষ্ট থাকি। যতটুকু হালাল রিজিক আমি করি ওর উপরে সন্তুষ্ট থাকি। থাকা যাবে না ইনশাআল্লাহ। এটা সূরা মুমিন নুনের 51 নম্বর আয়াত। সময় শেষের দিকের জন্য শুধু নাম্বারটা বলছি। 4 নম্বরে, লজ্জাস্থানের হেফাজত এমন ভাবে করি
যাতে করে কোনো সময় লজ্জাহীনতার পড়তে না হয়। এটা সূরা মুমিনুনের প্রথম দিকেই বলা হয়েছে। আল্লাযিনা আল্লাহ পাক বলতেছেন আল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তো তারাই যারা তাদের দৃষ্টিকে শুধু না লজ্জাস্থানের হেফাজত করে। এজন্য লজ্জাস্থানের হেফাজত করা মুমিনের বৈশিষ্ট্য, এটা আমি করি। 5 নম্বরে সত্য কথা এবং সত্যের প্রতি অবিচল থাকি, সূরা তাওবার 119 নম্বর আয়াত। 6 নম্বরে ওয়াদা এবং অঙ্গীকার যা করেছি জীবনে প্রত্যেকটা পূরণ করার চেষ্টা করেছি। এটা সূরা মায়েদার 1 নম্বর আয়াত আল্লাহ বলেছেন অঙ্গীকার পূরণ করতে হবে। মেহমানের 7 নম্বর মেহমানের সম্মান করেছি, সম্মান করি। সহিহ বুখারী 3 নম্বর হাদিসে মেহমানের প্রতি কিরকম আচরণ করতে হবে সেটা বলেছেন। 8 নম্বরে প্রতিবেশীকে কষ্ট দিই না, প্রতিবেশীর হক আদায় করে চলি। প্রতিবেশী সম্পর্কে বিরাট একটা আলোচনা আছে, সামনে খুব শীঘ্রই আমার খুতবায় থাকবে ইনশাআল্লাহ, দরকার খুব জরুরি। তো প্রতিবেশীর হক আদায় করি। সূরা নিসার 36 নম্বর আয়াতে প্রতিবেশীর হক কি স্পষ্ট বলে দিয়েছেন। 9 নম্বর তথা সর্বশেষ অনর্থক কথা এবং কাজ পরিহার করি। এজন্য অন্যায় মানে অশ্লীল কথা, মানে বেহুদা কথা, যেগুলো কথা মানে অনর্থক, বাজে কথা, অপ্রয়োজনীয় কথা, সেগুলো আমাদের বলা থেকে বিরত থাকতে হবে। কারণ সব কথাই আমার আপনার রেকর্ড করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আসুন, লোকমান হাকিম শুধু এই 9টা বলেই ক্ষান্ত হলেন না, এই 9টা বলার পরে কথাও উল্লেখ করে দিলেন, যদি এই 9টি কাজ কারো জীবদ্দশায় জীবনে পালন করে, আল্লাহর কসম সেও অনেক বড় আলেম, জ্ঞানী মানুষ, হিকমতপূর্ণ মানুষে পরিণত আল্লাহ পাক করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।